أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. সম্মানিত মুসলিমবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা পুনরায় সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে পবিত্র জুমার দিনে সঠিক সময়ে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। যিনি আমাদেরকে সার্বিক নিরাপত্তা দানের মাধ্যম দিয়ে, যিনি আমাদেরকে সুস্থ রাখার মাধ্যম দিয়ে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা মুক্তি পেতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার সংক্ষিপ্ত বিষয় মুসলিম উম্মাহর ঐক্য, সমস্যা এবং সম্ভাবনা। আজকে মুসলিম উম্মাহর মধ্যে যত দুর্বলতা আমরা লক্ষ্য করি, এর পিছনে যতগুলো কারণ আমরা দেখি, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে মুসলিম উম্মাহর অনৈক্য। পরস্পর ঐক্যবদ্ধ থাকতে হবে, পরস্পর একসাথে থাকতে হবে, এই চিন্তাধারা আমাদের মধ্য থেকে একেবারে এখন নেই হয়ে গেছে। এবং মুসলিম উম্মাহর শক্তি ক্ষয়ের পিছনে আজকে মুসলিম উম্মাহ যে লাঞ্ছিত অবস্থায় সারা বিশ্বে রয়েছে, একজন মুসলমানের উপর আক্রমণ চালানো হলে আরেকজন মুসলমান নিশ্চুপ হয়ে আমরা দেখছি। আজকে যেটা ফিলিস্তিনে আমরা লক্ষ্য করছি, প্রায় 30-40 হাজার মানুষ সেখানে মারা গেল। এতগুলো মুসলিম দেশ আমরা কেউ কিছুই করতে পারলাম না, তাদেরকে রক্ষার জন্য একটা মুখের বলি পর্যন্ত ব্যবহার করতে পারলাম না। এই যে দুরবস্থা, এই দুরবস্থার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের অনৈক্য, আমাদের পারস্পরিক ভালোবাসার অভাব, আমাদের পারস্পরিক একসাথে থাকার যে চিন্তা, সেই চিন্তাগুলোর অভাব। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে বলা যেতে পারে মুসলিম খেলাফত বিগত 100 বছর আগে হারিয়ে গেছে। 1924 সালের 3 মার্চের পর থেকে এই বিশ্বে ইসলামী খেলাফত বলে আর কিছু অবশিষ্ট নেই। অর্থাৎ মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার যে একটা সূত্র, সেই সূত্রটা 1924 সালের 3 মার্চ, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে ওই সূত্রটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর থেকে আমরা ভাগ হতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমাদের এখন ঐক্যের স্বপ্ন দেখাটা একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার। তারপরেও আল্লামা ইকবাল আমাদের থেকে আরো অনেক আগে এই অবস্থা দেখলে কি বলতেন সেটা তো পরের কথা। ওই অবস্থাতেই হয়তো 1924 সালের আগে বা পরে এই সময় তিনি একটা কবিতা জওয়াবের শিকওয়ার মধ্যে লিখেছিলেন। তিনি বলছিলেন, এক হি হ্যায় সবকা নবী দিন ভি, সবারই নবী তো এক, সবার দিনও এক, ইমান ভি এক, হারামে পাক ভি এক, সবার ইমান তো একই, সবাই আল্লাহর প্রতি ইমান এনেছে, সবাই রাসূলের প্রতি ইমান এনেছে, সবার কাবা একই, আল্লাহ ভি কুরআন ভি, আল্লাহ এক, কুরআনও এক, কুছ বড়ি বাত থি কি যে মুসলমান ভি এক। এটা কি খুব বড় কথা ছিল যে মুসলমানরাও এক? এই কথাটা প্রায় 100 বছর আগে আল্লামা ইকবাল তিনি বলে গিয়েছিলেন। আজকের অবস্থা দেখলে নিঃসন্দেহে তার মুখ থেকে আরো অন্য কিছু, অন্য কোনো বাক্য এ ধরনেরই উচ্চারিত হতো। সমাজের উপস্থিতি, ঐক্য একটা এমন একটা জিনিস হয়ে গেছে যে জিনিসটাকে বলা হয় সোনার হরিণ। সোনার হরিণ
যেটা কল্পনাতে আছে বাস্তবে নেই। আজকে মুসলিমের অবস্থা এই যে ঐক্য নিয়ে কোনো কথা বলাটাই একটা বাগাড়ম্বরের মতো বিষয় হয়ে গেছে, একটা অনর্থক কথা হয়ে গেছে। কিন্তু এই জিনিসটাই যে আমাদের রক্ষা কবচ, এই জিনিসটাই যে আমাদেরকে দুনিয়াতে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করবে, এ বিষয়ে আমরা মনে হয় কেউ দ্বিমত করব না। এ বিষয়ে আমাদের কেউ দ্বিমত করার নেই। সবাই আমরা কিন্তু আগ্রহী না আমাদের ঐক্য আসা দরকার। কিভাবে আসবে, আমাদের বাধাগুলো কি কি ছিল, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, অন্ততপক্ষে নিজেদের অন্তরে জাগ্রত হবে না এই পন্থায় গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা সম্ভব হবে না, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু সম্ভব কতটুকু সেটুকু পথে চেষ্টা করা, এই চেষ্টাটুকু আমরা করতে পারি। এই চেষ্টাটুকু করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা চেষ্টা করেছিলাম, পারি নাই। কিন্তু চেষ্টাই যদি না করি, এই স্বপ্ন যদি লালন ভিতরে না করি, নিঃসন্দেহে আল্লাহর কাছে কিন্তু আমাদের ধরা পড়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ থাকার বিষয়টা ইসলাম কতটা গুরুত্বপূর্ণভাবে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিভক্ত হয়ে যেও না, তোমরা পরস্পর বিভক্ত হয়ে যেও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপরে আল্লাহর দেওয়া নিয়ামতকে স্মরণ করার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি স্মরণ করো বা তোমরা স্মরণ করো। সাহাবায়ে কেরামকে বলছেন নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটা, অর্থাৎ ঐক্য যে জিনিসটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ঐক্য জিনিসটা শুধুমাত্র আমাদের অর্জন করার জিনিস না, এটা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত কাউকে দেন, কাউকে দেন না। আল্লাহ বলছেন ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা আউস এবং খাজরাজ পরস্পর মারামারি করতে, আল্লাহ রাসূল যখন মক্কায় আসেন তখন পরস্পর মক্কাবাসীরা, কুরাইশরা পরস্পর লড়াইরত ছিল। কোন কোন লড়াই এমন ছিল 100 বছর ধরে লড়াই চলেছে শুধু একটা উটকে কেন্দ্র করে। তাদের মধ্যে লড়াই ঝগড়া করাটাই একটা কালচার ছিল। মদিনার আউস খাজরাজ বহু বছর ধরে তারা পরস্পর যুদ্ধ করেছিল। এমন অবস্থায় আল্লাহ রাসূল যখন আসলেন, তাদের কাছে যখন ঈমানের দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত যখন নিয়ে আসলেন, তখন তারা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে গেল, পরস্পর ভাই ভাই হয়ে গেল। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান, তোমরা পরস্পরের বিরোধী ছিলে, পরস্পরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোকে সব জুড়ে দিলেন, একসাথে করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত স্বরূপ তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। ভাই ভাই হওয়াটা এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতটা যারা অর্জন করেছেন তাদের মাধ্যম দিয়ে দুনিয়ায় কিছু কার্যক্রম হয়। এই যে মসজিদটা আজকে গড়ে উঠেছে, এর পিছনে নিশ্চয়ই কিছু ভাইয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল। তারা যদি পরস্পর ঐক্যবদ্ধ না হতেন, পরস্পর একই চিন্তার অধিকারী না হয়ে, একই চিন্তার অধিকারী হয়ে এই মসজিদটা করার উদ্যোগ গ্রহণ না করতেন, তাহলে এই মসজিদ কখনো হতো না। ঐক্যবদ্ধ হতে পারাটা এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ বলছেন সূরা আনফালের 63 নম্বর আয়াত, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, তুমি যদি সমস্ত পৃথিবীর সবকিছু ব্যয় করে দিতে, বা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তবুও তুমি যে সমস্ত মানুষদের মধ্যে ঐক্যবদ্ধ করেছো এটা তুমি করতে পারতে না। সেই মক্কা মদিনার কথা বলা হচ্ছে। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, আপনি জীবনেও কখনো পৃথিবীর সমস্ত টাকা ব্যয় করেও এদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনহুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এই ঐক্যটা সৃষ্টি করে দিয়েছেন তার নিয়ামত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, তাহলে ঐক্যটা কত দামি জিনিস। এই ঐক্যটা আল্লাহ বলছেন যে সারা পৃথিবীর সমস্ত টাকা দিয়েও এই ঐক্যটা আনা সম্ভব না। ঐক্য যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে মানুষের অন্তরে ঢেলে না দেন, পরস্পর ভাই ভাই হয়ে থাকার এই অনুভূতি ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাগ্রত না করে দেন, আপনি সমস্ত পৃথিবীর টাকা একত্রিত করেও আপনি মানুষগুলোর অন্তর ঐক্যবদ্ধ করতে পারবেন না। এটা অত্যন্ত কঠিন কাজ। এটা একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, ঐক্যের গুরুত্বটা আমাদের বোঝার জন্য এই আয়াতগুলো উল্লেখ করা, যে ঐক্যটা কত বড় একটা নিয়ামত। এই ঐক্যটা সহজে ভেঙে ফেলতে নেই। পরস্পরের নানাবিধ কারণে হয়তো মনোমালিন্য হতে পারে, কারণ একটা কথার কারণে আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু এই কারণে আপনি ঐক্যটা ভেঙে ফেলেন না। কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেন, হজম করেন, এর মধ্যেই করলাম। যদি রাগারাগি করেন, ধৈর্য হারিয়ে পরস্পর ঐক্য নষ্ট হয়ে যায়, ওইটা আপনি আর কখনো টাকা দিয়েও ফিরাতে পারবেন। একটা কাঁচের গ্লাস, আমরা বলি একটা কাঁচের গ্লাস যদি যায়,
ওইটাকে আপনি হাজার চেষ্টা করেও সুপার গ্লু দিয়ে লাগানোর চেষ্টা করবেন, কিছুদিন পর আবার ভেঙে যাবে, থাকবে না। ওই জন্য কাচের গ্লাসটা ভাঙতে নেই, যদি ভেঙে যায় ওটা জোড়া লাগানো যায় না। ঐক্যটা এমন একটা জিনিস, পারস্পরিক মহব্বতের জায়গাটা এমন একটা জিনিস, একবার যদি ভেঙে যায় ওটা একেবারে পরিপূর্ণভাবে জোড়া লাগানো প্রায় অসম্ভব ব্যাপার। 2 নম্বর যেটা বিষয়, মুসলিম উম্মার ঐক্য মানে এটা তাদের শক্তির পরিচয়। দুনিয়াতে তাদের শক্তি নির্ভর করে তাদের ঐক্যের উপরে। তারা যতদিন ঐক্যবদ্ধ ছিল, যতদিন ঐক্যবদ্ধ থাকবে, ততদিন তাদের শক্তিটা টিকে থাকবে। যখনই তারা পরস্পর বিভেদ শুরু করে দিবে, পরস্পর মতভেদ শুরু করবে, পরস্পর অনৈক্য শুরু করবে, তখনই তাদের মাঝে শক্তি হারিয়ে যাবে, মানুষ তাদেরকে দেখে আর ভয় পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে পরস্পর যুদ্ধ করে, সাফফান ঐক্যবদ্ধ অবস্থায়, শ্রেণীবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস এমন ঐক্যবদ্ধ অবস্থায় যেমন ভাবে একটা বিল্ডিং এর একটা দেওয়াল যেমন পরস্পর সংযুক্ত থাকে, ওইভাবে সংযুক্ত অবস্থায় যারা যুদ্ধ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে রূপটা, এর একটা স্বরূপ বর্ণনা করেছেন। স্বরূপটা কেমন? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা তার সাথে আছে, যারা তার সাহাবীরা, তাদের বৈশিষ্ট্য কি? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে তারা অত্যন্ত কঠিন এবং শক্তিশালী। রুহামাউ বাইনাহুম, কিন্তু এর বিপরীতে পরস্পরের মধ্যে তারা অত্যন্ত রহমদিল, অত্যন্ত সহানুভূতিশীল। তারা পরস্পরকে ভাই হিসেবে ভালোবাসার চেষ্টা করে, একসাথে থাকার তারা চেষ্টা করে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ আল্লাযী ইযা ইশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহারি ওয়াল হুম্মা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এই, বা মুমিনদের একটা চরিত্র হচ্ছে এই, যে তারা তাদের পরস্পরের প্রতি রহম করার ক্ষেত্রে, দয়া করার ক্ষেত্রে, পরস্পরের প্রতি বন্ধুত্ব রাখার ক্ষেত্রে, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার ক্ষেত্রে একটা জাসাদের মতো, একটা শরীরের মতো। যখন ওই শরীরের একটা অঙ্গে ব্যথা হয়, একটা অঙ্গে যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন তার সমস্ত শরীর জুড়ে সেই আঘাতটা ছড়িয়ে পড়ে। আপনার হাতে আঘাত লেগেছে, কিন্তু আপনার শরীরের সমস্ত জায়গায় সে আঘাতটা ছড়িয়ে পড়ছে। বিসসাহারি ওয়াল হুম্মা, শরীরে কোথাও যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরো শরীরটা যেমন জ্বর হয়ে যায়, জ্বর হয়, ঠিক তেমনি একজন মুসলমানের শরীরে যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন আরেকজন মুসলমানের শরীরেও যেন সেই আঘাতটা লেগে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল আমাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমলগুলোর মধ্যে একটা আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই কারোর সাথে ঘৃণা পোষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন আমাদের মধ্যে অনেক সময় পরস্পর বিতর্ক তৈরি হতে পারে, পরস্পর মনোমালিন্য বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আল্লাহ বলছেন এই সময় তোমরা কি করবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, জেনে রাখো মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই, মুমিনরা পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে যদি কখনো গন্ডগোল লেগে যায়, মতৈক্য সৃষ্টি হয়, মতভেদ তৈরি হয়, ফাসলিহু বাইনাহুম, তাদের মধ্যে মত পার্থক্য বাড়িয়ে দিও না, বরং তাদের মধ্যে সমাধান করার চেষ্টা করো, সংশোধন করার চেষ্টা করো। আমরা মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়, একে অপরের প্রতি অনেক সময় আমরা জুলুম করে ফেলি, অন্যায় আচরণ করে ফেলি, কিন্তু আরেকজন তৃতীয় পক্ষ মুসলমান হিসাবে আমার কর্তব্য এটা হবে না পরস্পরের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া, বরং চেষ্টা করতে হবে যেন দূরত্ব কমে যায়, ইসলাহ করতে হবে, সংশোধন করার চেষ্টা করতে হবে। মুসলমানদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করবে। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকির কাজে এবং কল্যাণের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পরস্পরের বিরুদ্ধে, পরস্পরের কোন পাপ কাজের ক্ষেত্রে, পরস্পরের বিরোধিতার ক্ষেত্রে তোমরা সহযোগিতা করো না। আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, একজন আল্লাহ রাব্বুল বলছেন
আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতায় থাকেন, তার সাহায্যে থাকেন যে ব্যক্তি তার একজন ভাইয়ের সহযোগিতায় থাকে, আরেকজন ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে এমন হবে, তারা সর্বদা পরস্পরের কল্যাণ কামনা করবে, পরস্পরকে সহযোগিতা করবে, পরস্পরের প্রতি সহানুভূতিশীল আচরণ করবে, পরস্পরের প্রতি সার্বিকভাবে তারা সহযোগিতাপূর্ণ মনোভাব রাখবে। এটি হচ্ছে মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মূল সূত্র। যদি তাদের মধ্যে কোনো প্রকার গন্ডগোল লেগে যায়, তবুও তাদের চেষ্টা থাকবে গন্ডগোলটা দূর করে দিয়ে তাদেরকে পরস্পর ভাই ভাই করে দেওয়া। কুরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে, মুসলমানরা পরস্পর ভাই ভাই। সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সে বাংলাদেশে থাকুক, সে ইন্ডিয়ায় থাকুক, সে আমেরিকায় থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যদি তার পরিচয় হয় যে সে কালেমা পাঠ করেছে, যদি তার পরিচয় হয় সে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে, নিঃসন্দেহে সে আমার ভাই। সে যে বর্ণেরই মানুষ হোক না কেন, যে স্থানের মানুষ হোক না কেন, যে দেশেরই মানুষ হোক না কেন, এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্কের বিষয়। এখন মূল প্রসঙ্গে আমরা যেটা আসবো, এগুলো আমরা সবাই জানি কম বেশি, এগুলো সবাই বুঝি, তারপরে আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন, এত কেন শত্রুতা নিয়ে, বিদ্বেষ নিয়ে আমরা সমাজে বসবাস করি? এর পিছনে মৌলিক দুটো কারণ। প্রথম যেটা কারণ, সেটা হচ্ছে মাওয়ানে দ্বীনিয়া, ধর্মীয় কারণ। ধর্মীয় কারণগুলো যদি আমরা প্রথমে নিয়ে আসি, এটা আমাদের বুঝতে আরো সহজ হবে। কারণ আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ মানুষ ধর্মকে পালন করার চেষ্টা করি, ধর্মকে জানি, ধর্মকে বুঝি, ধর্মের ভিত্তিতেই কিন্তু আমরা মূলত পরস্পরের ভ্রাতৃত্বটা দাবি করি। যারা নাস্তিক, যারা ইসলামের ধার ধারে না, তাদের কাছে মানে এই দ্বীনি ভ্রাতৃত্বের কোনো মূল্য নেই। কিন্তু যারা আমরা মুসলমান, যারা মুমিন হিসেবে নিজেদের দাবি করি, আমরা কিন্তু আমাদের কাছে দ্বীনি ভ্রাতৃত্বের একটা মূল্য আছে। এই মূল্য থাকার পরেও আমাদের মধ্যে কেন মত পার্থক্য হচ্ছে? প্রথম কারণ হচ্ছে আমাদের ধর্মীয় কারণ। ধর্মীয় কারণটা কি? আল ইনহিরাফ মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া। এটা হচ্ছে প্রধান কারণ। যত আমাদের মধ্যে এই বিদ্বেষ, হিংসা এখন চলমান, যত মারামারি, যত বিতর্ক হচ্ছে, প্রধান কারণ হচ্ছে কুরআন এবং সুন্নাহ থেকে আমাদের দূরে সরে আসাটা। আজকে পৃথিবীতে যত শিরকের কথা আমরা শুনি, যত বেদাত, যত কুসংস্কার, যত কিছু বলবেন আপনি, সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে কুরআন এবং হাদিস থেকে বুঝটা না নিয়ে নিজের মতো করে বুঝতে যাওয়া। মুসলিম উম্মাহর মধ্যে হাজারো দল বিভক্তি, এই দল বিভক্তির কারণ হচ্ছে কুরআন এবং হাদিস থেকে দূরে সরে আসা। প্রথম সরে এসেছিল ইসলামে একটা দল, প্রথম দূরে সরে গিয়েছিল কুরআন এবং হাদিস থেকে, তাদের নাম হচ্ছে খারেজি। তারা খারেজি যাদেরকে বলা হয়, আজকে যুগে আমরা যাদেরকে বলি চরমপন্থী, যারা জঙ্গিবাদী, যারা সবকিছুতে একটু বেশি বুঝতে যায়, সবকিছুর মধ্যে একটু বাড়াবাড়ি করে, দিন থেকে সঠিক বুঝতে না নিয়ে নিজেদের বুঝতে চায়। এই খারেজিরা হচ্ছে ইসলামের মধ্যে প্রথম অনৈক্য সৃষ্টি করে, মতভেদ সৃষ্টি করে দেয়। এদের কারণেই ইসলামের 3 খলিফা এদের হাতে নিহত হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। এরা হচ্ছেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা জীবিত থাকা অবস্থাতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। কিন্তু এই মানুষগুলোকে কাফের বানিয়ে দিয়ে প্রথম যারা হত্যা করেছিল তারা হচ্ছে এই খারেজি চরমপন্থীরা। এই চরমপন্থীদের আজও পর্যন্ত তাদের কিন্তু অবস্থান আছে, আজও তারা বাংলাদেশে আছে, সারা বিশ্বব্যাপী তারা আছে। বিশ্বের বিভিন্ন জায়গাতে ইসলামের নাম করে তারা মানুষ হত্যার মিশন নিয়ে কাজ করে যাচ্ছে। এরা হচ্ছে চরমপন্থী খারেজি। আরেক দল আছে শিয়া, যারা হচ্ছে কি বলবো, আজকের যুগে আব্দুল্লাহ ইবনে উবাই, আজকের যুগে সবচেয়ে মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা, যাদেরকে মুসলমান বলাই ঠিক না, তারা হচ্ছে শিয়া। এই শিয়া গোষ্ঠী, এদেরও আবির্ভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তীতেই। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে আলী রাদিয়াল্লাহুর প্রতি মহব্বত করতে যে, বাড়াবাড়ি করতে যে, অন্ধভাবে তার অনুসরণকারী হিসেবে নিজেকে দাবি করতে যে তারা পথভ্রষ্ট হয়ে যায়, এবং আজও পর্যন্ত তাদের এই পথভ্রষ্টতা সমাজের মধ্যে বিরাজ করছে, এবং তাদের মাধ্যম দিয়ে ইসলামের মধ্যে একটা বিশাল ফাটল সৃষ্টি হয়েছে, যেই ফাটল আর কিয়ামত পর্যন্ত হয়তো দূর হবে না। শিয়া সুন্নি যেটা আমরা বলি না মতভেদ, এই মতভেদটা সেই শুরু হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, কিয়ামত পর্যন্ত হয়তো এটা থেকে যাবে, এই দূরত্ব আর কখনো দূর হবে না। আরেকদল মানুষ, তারা হচ্ছে মুরজিয়া, যারা শৈথল্যবাদী, যাদের কাছে ঈমান একটা ছেলে খেলার মতো বিষয়। তারা মনে করে আমি বলেছি আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, এইটুকু বিশ্বাস করলেই তার সমস্ত পাপ কাজ হালাল। সে সালাত পড়ুক না পড়ুক, সিয়াম আদায় পালন করুক বা না করুক, ইসলামের কোনো বিধান মানুক না মানুক, সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করে। আজকের যুগে এই
চিন্তাধারা অধিকারী যারা, তাদেরকে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদী। ধর্ম নিরপেক্ষতাবাদী যে দর্শন, সেই দর্শন যারা অনুসরণ করেন তাদের কাছে হচ্ছে ইমানটা এরকম একটা ছেলে খেলার মতো। তারা যেই দিন ঈদ হবে সেদিন ঈদের দিন আবার ঈদের সালাত আদায় করবে, পরের দিন যদি পয়লা বৈশাখ হয় মঙ্গল শোভাযাত্রা নিয়ে তারা হাঁটবে, সবকিছু তাদের কাছে সমান। তাদের কাছে ইমানের কোনো মূল্য নেই। ইমানটা তাদের কাছে স্রেফ একটা কালচার। ইমানটা শুধুমাত্র এই যে তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তাই তাদের নাম মুসলমান। ইমানের দামটা তাদের কাছে এতটাই অল্প। এদেরকে বলে মুরজিয়া। আরেকদল মানুষ তারা হচ্ছে মুতাজিলা। এরা হচ্ছে যুক্তিবাদী। ইসলামকে তারা বুঝতে যায় যুক্তি দিয়ে। সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম পালন করতে হবে, একই দিনে ঈদ পালন করতে হবে, এই একটা যুক্তির মধ্যে তারা পড়ে গেল যে যদি আমেরিকায় চাঁদ ওঠে, আমরা বাংলাদেশের মানুষ একটু দূরে আছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, এজন্য কি আমরা পিছিয়ে থাকবো নাকি? আমরা একই দিনে সিয়াম পালন করবো। স্বাভাবিক কমন সেন্স তাদের মধ্যে নাই। একটা যুক্তি লাগিয়ে দিচ্ছে আন্দাজে যে চাঁদ এক জায়গায় উঠলেই হলো, চাঁদ এক জায়গায় উঠলেই হলো, এই কথা যখন বলছেন আবার তাদের যুক্তি তারাই ভেঙে ফেলছেন। এবছর যখন সৌদি আরবের একদিন আগে নাইজার এবং মালিতে ঈদ হলো, নাইজার এবং মালির চাঁদ তাদের কাছে গ্রহণযোগ্য না। তাদের কাছে চাঁদ গ্রহণযোগ্য কোনটা? যেটা সৌদি আরবে উঠবে। এই সমস্ত উদ্ভট কাজ কারবার ইসলামের নামে যুক্তি দিতে যে তারা মুসলমানদের মধ্যে এই মতভেদগুলো সৃষ্টি করে দিয়েছেন। মুতাজিলা যারা ছিল তাদের প্রথম যেটা বিষয় ছিল, তারা আল্লাহকে নিয়ে নানা ধরনের কল্পনা শুরু করে দিয়েছিল। তারা বলছে কোরআনে আছে কি আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে। এই আয়াত নিয়ে প্রথম তারা শুরু করলো যুক্তি দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশের উপরে থাকেন, তিনি তো একজন অসীম সত্তা, একটা অসীম সত্তা। তিনি যদি আরশের উপরে থাকেন তাহলে তিনি সীমিত হয়ে গেলেন, একটা জায়গায় থেকে গেলেন। আরশ মানে একটা স্থানের নাম, সেই স্থানে যদি তিনি থাকেন তাহলে তিনি সীমিত হয়ে গেলেন। তার ডান তৈরি হবে, তার বাম তৈরি হবে, উপর তৈরি হবে, নিচ তৈরি হবে। হাজার যুক্তি দিয়ে তারা বলছেন যে না, এই আয়াতের অর্থ এটা না, এই আয়াতের অর্থ অন্যরকম, রূপক অর্থ নিতে হবে। যখন কোরআনে আসছে আল্লাহর হাতের কথা, যখন কোরআনে আসছে আল্লাহর পায়ের কথা, তখন তারা বলছে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আল্লাহ এসব কিছু হতে পারে না, এগুলো তো মানুষের বৈশিষ্ট্য। এই ধরনের নানা কল্পনা করে আল্লাহর সিফাত গুলোকে তারা সব অস্বীকার করে ফেলল, যুক্তি দেওয়া শুরু করে দিল। এরা হচ্ছে ইসলামের মধ্যে প্রথম যুক্তিবাদের মাধ্যম দিয়ে ইসলামের মধ্যে মতভেদ তৈরি করে দিল। আরেকজন মানুষ যাদেরকে আমরা বলি এখন সুফিবাদী, এরা হচ্ছে ভক্তিবাদী মানুষ, যাদেরকে তারা ভালোবাসে, এমন ভাবে তাদেরকে ভালোবাসার পাত্র বানিয়ে ফেলে যে তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের উপরে স্থান দিয়ে ফেলে। সারা বিশ্বে এখন এদের প্রাদুর্ভাব অনেক অনেক বেশি। সারা বাংলাদেশের বুকে, বাংলাদেশেই একটা সময় ছিল ইসলাম মানে সুফিবাদী ইসলাম, ইসলাম মানে পীর মাজারের ইসলাম। আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি এখন উন্নতি হয়েছে অনেক, কিন্তু একটা সময় ছিল পীর ছাড়া ইসলাম বলে কিছু নাই। আমাদের বাংলাদেশে এখন বহু মানুষ বিশ্বাস করে এই বাংলাদেশে ইসলাম এসেছে পীরদের মাধ্যম দিয়ে, সুফিদের মাধ্যম দিয়ে, বিভিন্ন তরিকার যারা অনুসারী তাদের মাধ্যম দিয়ে এসেছে। অবশ্যই ইসলাম তাদের মাধ্যম দিয়ে আসেনি, ইসলাম এসেছে সাহাবীদের মাধ্যম দিয়ে, তাবেঈদের মাধ্যম দিয়ে। কোরআন এবং সহিহ হাদিসে যে ইসলাম, সেটাই ইসলামের আসল রূপ। পরবর্তীতে সুফিতে যে ইসলাম, এই ইসলাম আরব থেকে আসে নাই, এই ইসলাম এসেছিল মূলত ইরান থেকে। ইরান থেকে এই ইসলামের জন্ম। সুফিবাদী তরিকাবাদী যে ইসলাম, এই ইসলাম আরব থেকে আসে নাই। সম্মানিত উপস্থিতি, এদের ইসলামকে বলা হয় ভক্তিবাদী ইসলাম বা মর্মীবাদী ইসলাম। এই ইসলামটা মূলত হিন্দুদের থেকে, বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুদের কালচারগুলো তারা নিজেদের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। হিন্দুরা শুধু মূর্তি পূজা করে উপরে রেখে, আর এনারা মূর্তিটা পূজা করেন বা মানুষকে পূজা করেন কবরের নিচে রেখে। পার্থক্য এটুকুই। দরগা এবং দুর্গা বলা হয় তাকে দরগার পূজা এবং দুর্গার পূজা একই জিনিস। তো বিষয়টা এরকম পর্যায়ে তারা নিয়ে গেছিলেন। তাহলে মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তির যে জায়গা, কুরআন এবং হাদিসকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সেই ইসলাম বাদ দিয়ে, বিশুদ্ধ ইসলাম বাদ দিয়ে নিজেদের মতো করে যখন ইসলামকে তারা কল্পনা করে নিলেন, তখন ইসলামের মধ্যে এই মতভেদগুলো তৈরি হলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমাদেরকে এ বিষয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত, ইহুদি খ্রিস্টানরা 72 এবং 71 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে তার চেয়ে বেশি, 73 ভাগে, মানে আরো অনেক বেশি বিভক্ত হবে, আরো অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে। এই সময় মুক্তির পথটা কি? মুক্তির পথ তিনি বলে দিয়েছেন। সেই মুক্তির পথের দিকে আমরা একটু পরে আসবো। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে কোরআন এবং হাদিস
থেকে দূরে সরে যাওয়া। দ্বিতীয় যে বিষয়, কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় মতভেদ করা। কোরআন এবং হাদিসে তো অনেক বিষয় আছে, কিন্তু সেই বিষয়গুলো আমরা যদি নিজেদের মধ্যে ব্যাখ্যা করতে যাই, সাহাবীদের মতো ব্যাখ্যা না করে, তাহলে আমরা যে বিভ্রান্ত হয়ে যেতে পারি, এই সেন্সটা আমাদের অনেকের মধ্যে না থাকার কারণে, এই চিন্তাটা আমাদের অনেকের মধ্যে না থাকার কারণে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে যুগে আমাদের অনেক ভাই আছেন যারা তাবলীগের নাম করে বিভ্রান্ত হয়ে গেছেন। তারা ইসলামের তাবলীগ করেন, কিন্তু সেই তাবলীগ করতে যেয়ে তারা এমন বিষয়ে তাবলীগ করেন যেই বিষয়টা মূলত কোরআন এবং হাদিসে কোথাও নেই। নিজেদের ব্যাখ্যা মতো তারা তাবলীগ করতে গেছেন। নিজেদের মতো করে তারা 6টা উসুল বানিয়ে নিয়েছেন দিনের স্তম্ভ। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, আর তাদের কাছে ইসলামের স্তম্ভ হয়ে গেছে 6টা। নিজেদের মতো করে তারা ইসলামের ব্যাখ্যা দিতে যে এই বিভ্রান্তিগুলো তাদের মধ্যে হয়েছে। আজকে মিলাদ বলেন, কিয়াম বলেন, শবে বরাত বলেন, ইসলামের নামে যত কালচারাল যে অনুষ্ঠানগুলা, এই অনুষ্ঠানগুলোর একটা আপনারা ইসলামে পাবেন না। এগুলো তারা ব্যাখ্যা করেছেন কোথা থেকে? কোরআন থেকে ব্যাখ্যা করেছেন, হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারা বলেন যে তোমরা মিলাদ পাও না, কোরআন হাদিস করে মিলাদ পাচ্ছ না। কোরআনে তো বলা আছে মিলাদের কথা। কি বলা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের প্রতি সালাত পাঠ করো, দরুদ পাঠ করো, তার প্রতি সালাম প্রেরণ করো। এই যে মিলাদের আয়াত, আয়াত তো ঠিকই আছে, এই আয়াতের ব্যাখ্যা তারা নিজেদের মতো করতে গেছেন। করতে যে নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান বানিয়ে নিয়েছেন। তারা আজকে যে অনুষ্ঠানটা করেন মিলাদের নাম দিয়ে, এই অনুষ্ঠান যদি ইসলামে জায়েজ হতো, এটাই যদি মিলাদ হতো, এটাই যদি আল্লাহ রাসূল প্রতি মানে সালাত এবং সালাম পাঠানোর মাধ্যম হতো, তাহলে এই কাজটা সবার আগে কে করতেন? সাহাবায়ে কেরাম করতেন না? আল্লাহ রাসূলের পাঠশালার প্রথম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণভাবে তাদের কাছে ব্যাখ্যা করে গেছেন। ইসলামকে তারা যেভাবে অনুসরণ করেছেন, তারা যেভাবে বুঝেছেন, তাদের বুঝটাই হচ্ছে আমাদের বুঝ হতে হবে। তাদের বুঝের বাইরে নতুন করে বুঝ যদি আমরা নিতে যাই, নিঃসন্দেহে আমরা বিভ্রান্ত হয়ে যাব। শবে বরাতের যদি তাদের কাছে দলিল খোঁজা হয়, তারা কোরআন থেকে দলিল দেবেন। এই অবস্থা আমরা কি করবো? আমরা তাদেরকে বলবো এটাই যে ঠিক আছে, এটাই যদি হয়, তাহলে এই শবে বরাত যেটা আপনারা করছেন, 100 রাকাত সালাত আদায় করছেন, এটা সাহাবায়ে কেরাম কখনো করেছিলেন কিনা? যদি শবে বরাত কোরআনে থেকে যায়, কোরআনে আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন আপনারা, খুবই ভালো কথা। এখন আপনি বলুন যে কোরআনে আয়াত সবার আগে নাযিল হয়েছিল সাহাবীদের উপরে। সাহাবীরা এই আয়াত জানার পরে তারা কি এই ধরনের 100 রাকাত সালাতের কোনো আয়োজন করেছিলেন? তারা যদি না আয়োজন করে থাকেন, আমরা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তির প্রথম কারণ হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণটা কি? কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে সরে যাওয়া এবং কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় নিজেদের মতো বোঝা, সাহাবীদের মতো না বোঝা। এটা হচ্ছে প্রথম মতভেদের কারণ, প্রথম আমাদের মধ্যে অনৈক্যের কারণ। এবার 2 নম্বরে আসি। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আমাদের মধ্যে আখলাকি দুর্বলতা, আমাদের মধ্যে চারিত্রিক দুর্বলতা। এই বিষয়টা হয়তো অনেক সময় আমরা উল্লেখ করি না, যেহেতু ধর্মীয় বিভেদগুলো অনেক বেশি, এই জন্য আমাদের চারিত্রিক বিভেদের জায়গাটা আমরা অনেক সময় উল্লেখ করি না। কিন্তু এটা আমাদের উল্লেখ করা আজকে যুগ বিশেষ করে প্রয়োজন। কারণ আলহামদুলিল্লাহ এখন মানুষ কোরআন এবং হাদিস কিন্তু পুরো বোঝার চেষ্টা করে। তারা কিন্তু সাহাবীদের মানহাজও বোঝার চেষ্টা করে। বহু মানুষ আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিসদের এই সমাজ সংস্কার তৎপরতার কারণে মানুষের কাছে কিন্তু সঠিক জিনিসটা পৌঁছে যাচ্ছে। কিন্তু যেই জিনিসটা আমাদের কাছে এখন পৌঁছাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের চারিত্রিক দুর্বলতা। এটা নিয়ে আমরা অনেক কম কথা বলি, যেহেতু আমাদের মধ্যে আরো বড় কারণ আছে। বড় কারণগুলো থাকার কারণে ছোট কারণগুলো নিয়ে আমরা কথা বলি না, কিন্তু এগুলোও কিন্তু কম বড় কারণ না। এজন্য শেখ আলবানী বলছেন যে আমি আগে মনে করতাম যে মুসলিম উম্মাহর বিভেদের কারণ বোধ হয় শুধুমাত্র ধর্মীয়, কিন্তু এখন দেখছি শুধুমাত্র ধর্মীয় কারণটা না, মুসলমানদের মধ্যে চারিত্রিক অধঃপতনটাও তাদের মধ্যে বিভক্তির একটা বড় কারণ। চারিত্রিক অধঃপতনের 2টো দিক আছে। একটা দিক আছে ব্যক্তি স্বার্থে লিপ্ত হওয়া, ব্যক্তি স্বার্থে দ্বীনকে বিক্রি করে দেওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আগে স্মরণ করে দিয়েছেন, মা যিবান জায়ানি উরসিলা ফি গনামিন বিআফসাদ লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। মানুষ মাল এবং মর্যাদার লোভে তার দ্বীনকে বিক্রি করে দেবে। মানুষ সম্পদের লোভে, অর্থের লোভে এবং দুনিয়াবি পদ পদবি এবং সম্মানের জন্য নিজের দ্বীনকে বিক্রি করে দেবে, নিজের আদর্শকে বিকিয়ে দেবে। এটা হচ্ছে আজকে যুগে আমাদের কিন্তু বহু মানুষের অবস্থা আমরা এটা দেখছি। তারা আলহামদুলিল্লাহ দিনদার মানুষ ছিলেন, কোরআন এবং হাদিসও মেনে চলতেন, কিন্তু যখন ব্যক্তির স্বার্থ তাদেরকে
পেয়ে বসলো। শয়তান যখন তাদেরকে বিভ্রান্ত করা শুরু করে দিল, তখন তারা অর্থের পিছনে ছোটা শুরু করে দিলেন, সম্মানের পিছনে, পদ পদবীর পিছনে ছোটা শুরু করে দিলেন। ফলে তাদের মাধ্যম দিয়ে দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। সেই বিশৃঙ্খলার ফলাফল আজকে আমরা ভুগছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের মতো ফিতনা সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়ার আগেই তোমরা সৎ আমল করার জন্য দৌড়ে ছুটে চলো, ভালো আমল করার জন্য, সৎ কাজ করার জন্য ছুটে চলো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ওই ফিতনার যুগে মানুষের অবস্থা হবে এমন যে সে সকাল করবে মুমিন হয়ে, ওয়া ইউমসি কাফিরান, যখন সন্ধ্যা হবে তখন সে ঈমানহীন হয়ে কাফির হয়ে যাবে। ওয়া ইউসবিহু কাফিরান, সে কাফের অবস্থায় সে সকাল করবে, আবার রাত হবে তার ইমানদার অবস্থায়। এই একটা অবস্থা তার মধ্যে তৈরি হবে। ইয়াবিউর রাজুলু বিআরাদিন মিনাদ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, কোন ব্যক্তি তার দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে, দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। আজকে যুগটা দেখুন, অনেক ইমামরা, অনেক আলেমরা সত্যটা জানেন, তারা সত্য জানেন, জানার পরও সত্যটা মানেন না। কেন? যাতে তার ইমামতের চাকরিটা ঠিক থাকে, যাতে তার সমাজের সম্মানটা ঠিক থাকে। তিনি এখন একজন বড় আলেম হিসেবে সমাজের কাছে পরিগণিত। আজকে যদি তিনি বলেন যে না রফুল ইয়াদাইন করতে হবে, আজকে যদি তিনি বলেন না আমিন বলতে হবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ দিনদার মানুষরা তাকে তখনই পরিত্যাগ করবে, ছেড়ে দেবে। না, তোমাকে আমরা আলেম হিসেবে মানবো না। এই যে ভয়, এই যে নেতৃত্ব হারানোর ভয়, এই ভয় তাদেরকে সঠিক জিনিস জানা সত্ত্বেও তাদেরকে দ্বীন গ্রহণ করতে দিচ্ছে না। দুনিয়া দিয়ে তারা তাদের দ্বীনকে বিক্রি করে ফেলছে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের দুনিয়াবী স্বার্থের জায়গা। এই স্বার্থের কারণে আমরা অনেক সৃষ্টি করি, মানুষের মধ্যে মতভেদ তৈরি করি। আরেকদল মানুষ আছেন যারা চারিত্রিক ভাবে ইসলামের সেই মহান চরিত্রগুলোর সাথে সম্পর্কিত না। ইসলামের মহান চরিত্রগুলো কি? আমানতদারিতা। ইসলামের মহান চরিত্র কি? সততা, সত্যবাদিতা। ইসলামের মহান চরিত্র কি? জুলুম থেকে বিরত থাকা, হিংসা থেকে বিরত থাকা। ইসলামের মহান চরিত্রগুলো কি? খেয়ানত থেকে বিরত থাকা, নিফাকি থেকে বিরত থাকা। এই জায়গাগুলো আজকে চরম অবহেলিত মুসলিম সমাজে। মুসলিম সমাজে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। একটা দোকানে যাচ্ছি, সে যে আমাকে ফাঁকি দেবে না এর কোনো নিশ্চয়তা নেই, কোনো জায়গায় নিশ্চয়তা যেতে পারছি না। একজন ডাক্তার কাছে যাচ্ছি, উনি যে আসলে কমিশন খাওয়ার লোভে টেস্ট দিচ্ছেন না কি জন্য টেস্ট দিচ্ছেন আমি জানি না। একজন ইঞ্জিনিয়ার কাছে যাচ্ছি, তিনি তার মানে ইমানদারিত্বের সাথে তার কাজ করছেন কিনা আমি বুঝতে পারছি না। একজন অ্যাডভোকেটের কাছে যাচ্ছি, তিনি টাকা খাওয়ার জন্য সবকিছু করছেন না আসলেই তিনি আমার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। আমরা কেউ কিন্তু বুঝতে পারছি না। এই যে সমস্যাগুলা, এই যে সামাজিক সমস্যা, আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি যে আমরা মনে হয় 100 জনের মধ্যে 99 জনকে আমরা বিশ্বাস করতে পারি না। 100 জনের মধ্যে 99 জনকে বিশ্বাস করতে পারি না, অথচ আমরা কিন্তু সবাই মুসলমান। একজন মুসলমানের চরিত্র ছিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করত। একজন সাহাবী একটা এলাকায় গেছেন, তাকে দেখেই বুঝতে পারতো মানুষ এই লোকটা ফেরেশতার মতো মানুষ, এই লোকটা কখনো অন্যায় করতে পারে না, এই লোকটা কোনো মানুষের ক্ষতি করতে পারে না। এই বিশ্বাসযোগ্যতার কারণে সেই এলাকার সমস্ত মানুষ তার প্রতি বিশ্বাসভাজন হয়ে ইসলাম গ্রহণ করেছিল। আজকে সেই বিশ্বাসের জায়গাটা আমাদের এতটাই খারাপ অবস্থায়। আমাদের যারা ইউরোপ আমেরিকায় যে সমস্ত ভাইরা থাকেন, ওনারা মাঝে মধ্যে গল্প করেন ভাই যে আমরা যখন কোনো দোকানে যাই, আমরা আগে দেখি মুসলমানের দোকান না কাফেরের দোকান। মুসলমানের দোকান যদি হয় ওখানে যাই না, বিশেষ করে বাংলাদেশিদের দোকান যদি হয় সেখানে যাবই না। আমরা কোথায় যাব? কাফেরদের দোকানে, অমুসলিমদের দোকানে। কারণ তাদের কাছ থেকে অন্তত পক্ষে এইটুকু নিশ্চয়তা পাওয়া যায় ওরা আমাকে ফাঁকি দেবে না। কিন্তু আমার মুসলমান ভাইটা ফাঁকি দেবে না এরকম নিশ্চয়তা আমার কাছে নাই। আমরা যে যেখানে আছি আমাদের এই জায়গাটা একটু উন্নয়ন করার চেষ্টা করি। এটা হচ্ছে মানবিক গুণ। এই মানবিক গুণটা যদি আমরা না পারি ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের চরিত্রগুলো নিজের মধ্যে ঢোকার পরে, তাহলে ওই ইসলাম গ্রহণ করাটা আমার জন্য বিশেষ ফলদায়ক হচ্ছে না। শুধু আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, এই যে ইসলামের পরিচয় নয়। ইসলামের পরিচয় আপনার প্রত্যেকটা কাজে, আপনার প্রত্যেকটা কথায় যখন ফুটে উঠবে তখনই আপনি প্রকৃত মুসলিম, প্রকৃত ঈমানদার, প্রকৃত আহলুল হাদিস। আপনি আহলুল হাদিস হলে সুদ খাচ্ছেন, আহলুল হাদিস হলে আপনি ঘুষ খাচ্ছেন, এই আহলুল হাদিস হওয়ার দামটা আপনার কি থাকবে? সম্মানিত উপস্থিতি, আজকে এই সমস্যা নিয়ে আমরা চরমভাবে ভুগছি। আমাদের পারস্পরিক আমানতদারিতার অভাবে, পারস্পরিক
আমাদের অঙ্গীকারহীনতার কারণে আজকে আমরা মুসলমানরা ভাই ভাই হওয়ার পর পরস্পর বিভক্ত হয়ে যাচ্ছি। একজন মানুষ যদি আপনার কাছ থেকে 100 কোটি টাকা মেরে দেয়, 5 টাকা মেরে দেয়, 20 টাকা মেরে দেয়, তার কাছে আপনি আর কখনো যাবেন? যতই সে মানে কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলুক না কেন, সে আপনার কাছে 20,000 টাকা হয়তো ঋণ নিয়েছিল, ঋণ আর ফেরত দেয় না। ঋণ যে নিয়েছিল সেটা আর কখনো বলেই না আপনাকে। এই চরিত্র মানুষের সাথে আপনি আর কখনো চলাফেরা করতে পারবেন? বিভক্তি কেন তৈরি হয়? বিভক্তি এই জায়গাগুলোতেই তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিউল্লাহ রাসূলহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টি করো না, পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি করো না। ফাতাশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের যা শক্তি ছিল দুনিয়াতে, এই শক্তিগুলো সব হারিয়ে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, তোমরা সবসময় ধৈর্য ধারণ করার চেষ্টা করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে থাকেন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, কিভাবে ঐক্যবদ্ধ হব। যখন আমরা জেনেছি আমাদের মধ্যে অনৈক্যের মতভেদের কারণ, তখন আমাদের সলিউশনটা বের করা সহজ। প্রথম যেটা আমাদের প্রয়োজন, পারস্পরিক আমাদের দূরত্ব মতভেদ মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক এই যে মানে অনৈক্য, এটা দূর করার প্রধান যেটা আমাদের উপায়, আল আখযু বিল কিতাব ওয়াস সুন্নাহ। আমরা শুরুতে বলেছিলাম মতভেদের প্রথম কারণ কোরআন এবং হাদিস থেকে দূরে থাকা। অতএব মতভেদ দূর করার প্রথম উপায় হচ্ছে কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, যারা আলেম ওলামা আছেন, যারা ভালো মানুষ রয়েছেন, যারা সৎ কথা বলেন, সঠিক কথা বলেন, তাদেরও তোমরা আনুগত্য করো, তাদেরও তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে পরস্পর বিতর্ক তৈরি হয়, মতভেদ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে অন্য কোনো দিকে না তাকিয়ে তোমরা তাকাও আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কি করতে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কোন পথে আমাদের চলতে বলেছেন, সেই দিকে ফিরে আসো। তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক এই গন্ডগোল, গোলমাল, মতভেদ আর থাকবে না। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা। মতভেদ থেকে বাঁচার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে এই কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসা। আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারদের বিষয়টা হচ্ছে এমন, বা ঈমানদারদের কথা হবে এমন, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে তাদেরকে ফিরে আসার কথা বলা হবে, তখন তারা কি বলবে, লিয়াহকুমু বাইনাহুম, তাদের মধ্যকার কোন বিষয়ে বিতর্ক তৈরি হলে তাদের বক্তব্য হবে এই, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কোরআন এবং হাদিসে এটা এসেছে, বেশ খালাস, এই বিষয়ে আমার আর কোনো বিতর্ক নেই, আর কোনো আপত্তি নেই, আমি এই কথা কখনোই বলবো না। আমার বাপদাদা 14 পুরুষ করে এসেছে, তারা কি ভুল করেছে? আমাদের সমাজে এটা চলে, তারা কি ভুল করে? এই ধরনের কোনো আপত্তি নিয়ে আসবো না, কারণ আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে বলেছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় দলিল, এটাই আমার জন্য মতভেদ থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, এবং আল্লাহর কাছে জবাবদিহিতারও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের কখনোই জিজ্ঞেস করবেন না, বাপদাদা 14 পুরুষ কি করেছিল, তোমরা সেটা করলে না কেন? তোমার এলাকার মানুষ সবাই এভাবে করতো, তোমরা এভাবে করলে না কেন? এটা কখনো জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত কতটুকু অনুসরণ করেছো। 3 নম্বর যে বিষয় আল্লাহ বলছেন যে ওয়াইদা কিলা লাহুম তাবিউ, হ্যাঁ যে বিষয়টা বলছিলাম যে তারা কখনোই কোনো আপত্তি তুলবে না। ওয়াইদা কিলা লাহুম তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে যে আল্লাহ এবং তার আল্লাহ যা নাজিল করেছেন সেই দিকে তোমরা ফিরে আসো, সেটা তোমরা আনুগত্য করো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যারা পথভ্রষ্ট তারা কি বলে, আমরা বরং আমাদের বাপ দাদা 14 পুরুষ যা করে এসেছে সেটা আমরা অনুসরণ করব। এই কথা কারা বলেছে? যারা পথভ্রষ্ট। ইতিপূর্বে যত উম্মত পথভ্রষ্ট হয়েছে, আজকে যারা পথভ্রষ্ট অবস্থায় আছে এবং আগামীতেও যারা পথভ্রষ্ট হবে, তাদের সবার বক্তব্য কিন্তু একই রকম, একই ধাঁচ। কোরআনে 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছে, যখন তাদেরকে বলা হবে আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা সেটার অনুসরণ করো, তারা বলবে বরং আমাদের বাপ দাদা 14 পুরুষ যা করেছে সেটা আমরা অনুসরণ করবো। সুতরাং যারা এই ধরনের কথা বলে সত্য থেকে দূরে থাকেন, তাদের সাবধান হওয়া দরকার। ইতিপূর্বে যারা পথভ্রষ্ট হয়েছিল তাদের কথা ছিল এক, আপনিও যখন একই কথা বলছেন, আপনিও নিঃসন্দেহে সেই পথভ্রষ্টদের কাতারেই চলে যাবেন যদি আপনি এই জিনিসটা, ওই দলিলটা তুলে ধরেন। সম্মানিত উপস্থিতি, বাপ দাদা 14 পুরুষ যদি ঠিক হয়, তাহলে হিন্দুরাও ঠিক, ইহুদিরাও ঠিক, নাসারাও ঠিক, সবাই ঠিক, কারণ তারা বাপ দাদার অনুসরণ করে। তাদের বাপ দাদা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, তারাও হিন্দু খ্রিস্টান। আমরা বাপ দাদা ধর্মের অনুসারী নই, আমরা আল্লাহ
দেওয়া ধর্মের অনুসারী। আল্লাহ দেওয়া ধর্ম কোথায় আছে? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে। এই সরল সঠিক সহজ কথা যদি আমরা অনুধাবন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে বিতর্কের জায়গাগুলো অনেক কমে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কিভাবে মানতে হবে আমরা আগে বলেছি। অবশ্যই সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী কোরআন এবং হাদিসকে মানতে হবে। 2 নম্বর, কোনো অবস্থাতেই শিরক এবং বেদাতের মধ্যে জড়িত হওয়া যাবে না। দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকানো যাবে না। আল্লাহ কিতাবে যা এসেছে, আল্লাহ রাসূলের আদর্শে যা এসেছে, সুন্নাতে যা এসেছে, আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন তার একটু বেশিও করব না, তার একটু কমও করব না। এর নামই হচ্ছে সুন্নাতকে অনুসরণ করা। এবার আমরা আসি দ্বিতীয় যে বিষয়টি বলেছিলাম মুসলিম অনেকের কারণের মধ্যে, সেটা হচ্ছে আমাদের চারিত্রিক অধঃপতন। ঠিক একইভাবে মুক্তির উপায় হচ্ছে এই চারিত্রিক অধঃপতন থেকে নিজেকে সাধ্যমতো বাঁচানোর চেষ্টা করা। কিভাবে বাঁচাবো? ইসলামের যে আদবগুলো আছে, আখলাকগুলো আছে, যেগুলো বলে ইসলামিক এটিকেটস, এই এটিকেটস গুলো পরিপূর্ণভাবে ফলো করার জন্য চেষ্টা করা। আমরা যদি হাদিসের কিতাবগুলো খুলি, প্রত্যেকটা হাদিস গ্রন্থে একটা অধ্যায় আছে, তার নাম হচ্ছে কিতাবুল আদাব, অর্থাৎ আদব আখলাকের কিতাব। সেখানে স্পষ্টভাবে আমাদেরকে বলা আছে আমরা কোন সময় কি আচরণ করব। সকালে ঘুম থেকে উঠেছি তখন থেকে শুরু করে রাতে ঘুমানোর সময় পর্যন্ত আমাদের আচরণ বিধি কি হবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে ডিটেইলস বর্ণনা করে দেওয়া আছে। সেগুলো আমাদের সাধ্যমতো অনুসরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান হচ্ছে আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে কখনো তার উপর জুলুম করতে পারে না। একজন মুসলমান ইসলামের অনুসারী হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে, সে কখনো আরেকজন মুসলমানের উপরে কোনো অবস্থাতেই কথা দিয়ে কাজ দিয়ে জুলুম করতে পারে না। ওয়ালা ইসলিমুহু, কখনো তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না। যখন দেখছে ও বিপদে পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার চেষ্টা করে, কখনো তাকে বিপদে ঠেলে দিতে পারে না। আল্লাহ রাসূল আরো বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, তাকে সে কখনো জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে লজ্জিতও করতে পারে না। আমি একটা কথা বললাম, এমন কথা বললাম, সে লজ্জিত হলো। আমি তাকে গালি দিলাম, নিঃসন্দেহে সে লজ্জিত হবে। এই কাজটা আমি করলাম না। ওয়ালা ইয়াহকিরু, তাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কখনো ছোট করে কথা বলবে না। কত ডিটেইল ভাবে আল্লাহ রাসূল বলছেন বিষয়গুলা। এগুলো আমরা কতজন পড়ি, কতজন অনুসরণ করি? সমাজ উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যেটা বলছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত স্বর্ণাক্ষরে লেখার মতো একটা বাক্য, যেটা আল্লাহ রাসূল বিদায় হজের দিন সমগ্র মুসলিম উম্মাহকে লক্ষ্য করে বলেছিলেন যে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর হারাম হলো তার রক্ত, তার মাল এবং তার সম্মান। তিনটা জিনিস সর্বদা মনে রাখবেন। একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের রক্ত নিতে পারে না, অর্থাৎ তাকে মেরে ফেলতে পারে না, হত্যা করতে পারে না। 2 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ কখনো অন্যায়ভাবে গ্রহণ করতে পারে না। 3 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান হানি করতে পারে না। আমরা একজন মুসলমানের হত্যা করাটাকে অনেক বড় মনে করি। আমরা একজন মুসলমানের সম্পদ লুটে নেওয়াকে অত্যন্ত বড় বা খারাপ কাজ বলে মনে করি। কিন্তু 3 নম্বর যে বিষয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান হানি করবে না, এই সম্মানের জায়গাটা নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তিত নই। আমাদের দৈনন্দিন বিনোদনের একটা অংশ হচ্ছে কে কাকে কত খারাপ ভাবে উপস্থাপন করতে পারে। অমুক লোকটা খারাপ, অমুক লোকটা খারাপ, এই কথাটা মানে গীবতের যে বিষয়টা, এই গীবতটা আমাদের জন্য একটা বিনোদনের উপকরণ। এমন কোনো দিন যায় না, এমন কোনো মুহূর্ত যায় না আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি না। অথচ এটা কিন্তু একজন মানুষের সম্মানের অংশ। একজন মানুষ অন্যায় করতে পারে, কিন্তু সেই অন্যায়ের চর্চা আপনি যে করছেন আলাদা করে, এই চর্চা করার অধিকার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আমরা করছি, এটা অন্যায় করছি, এটা আমাদের বৈধ আচরণের মধ্যে পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অসংখ্য হাদিস বলেছেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু কয়েকটা পয়েন্ট ধরে দিতে চাইবো। যদি আমরা পরস্পর মতভেদ থেকে বাঁচতে চাই, একটা বড় ডিভাইস হচ্ছে as-sabr, ধৈর্য ধারণ করা। একজন আপনাকে গালি দিল, আপনি পাল্টা গালি দিলেন না। একজন আপনার প্রতি অন্যায় করলো, আপনি পাল্টা অন্যায় করলেন না। এর নাম হচ্ছে ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করা কাজটা অত্যন্ত জটিল কাজ, তবে যদি কেউ করতে পারে নিঃসন্দেহে সে যেমন নিজে উপকৃত হবে, সমাজকেও উপকৃত করতে পারবে। আমাদের মধ্যে অনেক সময় অনেক কাজ হয়ে যায়,
আমাদের অনেক ভাই আমার উপর জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, আমরা যদি তার পাল্টা প্রতিশোধ না নিয়ে তাকে একটু ছাড় দিয়ে যদি আমরা একটু ধৈর্য ধারণ করতে পারি, দেখবেন সমাজের অনেক দ্বন্দ্ব, অনেক সমস্যাগুলো সমাজে মিটে যাবে। কিন্তু এই ধৈর্য ধারণ করার কাজটা আমরা করতে চাই না। একজন গালি দিয়েছে, আমাকে পাল্টা গালি দিতেই হবে। একজন আমাকে আমার প্রতি একটা অন্যায় করে ফেলেছে, তার উপরে পাল্টা অন্যায় আমাকে করতেই হবে, প্রতিশোধ না নিলে হবে না। এই যে মানসিকতা, এটা কিন্তু আসলে ইসলামের মানসিকতা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ, তার আখলাকগুলো দেখলে আশ্চর্য হতে হয়, কিভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। একবার আল্লাহ রাসূলকে এসে একজন খারেজি জঙ্গি, যাদের কথা একটু আগে বললাম, সে এসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল যখন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল তাকে গনিমতের মাল একটু বেশি দিয়েছিলেন, যেন তার অন্তরটা ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে যেন তিনি আরো এগিয়ে আসেন। তখন ওই খারেজি লোকটা সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি ন্যায় বিচার করুন। কে বলছে? একজন মুসলমান। কিন্তু সে কাকে বলছে ন্যায় বিচার করতে? স্বয়ং আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল তখন তার দিকে তাকিয়ে বলছেন, তুমি কাকে ন্যায় বিচার করতে বলো? আমি যদি ন্যায় বিচারক না হই তাহলে ন্যায় বিচারক কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর নবী, তাকে পর্যন্ত এই খারেজিরা ছাড়ে নাই। তারাও বলছে তুমি ন্যায় বিচার করো। কেন ন্যায় বিচার করতে বলেছে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে একটু বেশি সম্পদ দিয়েছেন। সেই খারেজি লোকটা মনে করেছিল যেহেতু সুফিয়ান আল্লাহ রাসূলের আত্মীয়, এজন্য আল্লাহ রাসূল তাকে বেশি করে সম্পদ দিচ্ছে। অথচ তার উদ্দেশ্য এটা ছিল না। সুফিয়ান ছিলেন কে? আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন, কিন্তু তিনিও আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে। তার অন্তরটা যেন ইসলামের দিকে ধাবিত হয়, এই জন্য তাকে একটু বেশি দিয়েছিলেন, আত্মীয় হিসেবে না, দিয়েছিলেন তাকে ইসলামের দিকে ধাবিত করার জন্য। কিন্তু এই খারেজি লোকটা বলেছিল যে ইদিল ইয়া মুহাম্মদ। এই কথা শোনার পরে পাশে যা সাহাবী ছিলেন তারা ক্ষিপ্ত হয়ে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর রাসূল আপনি আমাকে অনুমতি দিন, আমি ওর ঘাটটা ধরে তার কল্লাটা কেটে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ফেললেন যে না, তোমরা এই কাজ করতে যেও না। যদি তোমরা এই কাজ করতে যাও, দাও, তাকে ছেড়ে দাও। যদি তোমরা এই কাজ করো, তাকে যদি হত্যা করে দাও, তাহলে মানুষ কি বলবে? মানুষ বলবে যে মুহাম্মদ তার সাহাবীদেরকে মেরে ফেলে। মানুষ তো আর জানবে না কি জন্য মেরে ফেলা হয়েছে। সাধারণ মানুষ মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মারলো। এই ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। এই যে ছাড়টা দিলেন, এই ছাড় দেওয়াটা হচ্ছে ইসলামের নেচার, ইসলামের আচরণ। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের শ্রেষ্ঠ নেতা, মুনাফিকদের নেতা, আল্লাহ রাসূল তাকে চিনতেন যে হচ্ছে মুনাফিক, কিন্তু আল্লাহ রাসূল কখনোই তার প্রতি কোনো অন্যায় আচরণ করেন নাই। এমনকি ওই লোকটা যখন মারা গেল, সারা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে শত্রুতা করেছে, সেই লোকটা যখন মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামাটা খুলে তার কবরে যে দিয়ে আসলেন। এই যে আচরণগুলো, এই আচরণগুলো আমরা আমাদের মধ্যে আনতে পারছি না কেন? কেউ কারোর প্রতি একটু শত্রুতার বিষয় হয়ে গেলে তার বিরুদ্ধে লেগে যাচ্ছি। আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আল্লা তা'দিলু, কোন জাতির প্রতি, কোন ব্যক্তির প্রতি, কোন মানুষের প্রতি তোমার রাগ, তোমার ক্ষোভ, তোমার বিদ্বেষ যেন তার প্রতি অন্যায় আচরণে তোমাকে প্রবৃত্ত না করে। যালিকা ইয়াদিলু ফাইনাহু আকরাবু লিত-তাকওয়া, তোমরা সর্বাবস্থায় ন্যায় বিচারকে বজায় রাখো, সর্বাবস্থায় ন্যায় বিচারকে বজায় রাখো, কারণ এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ রাসূল আরো বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, মানুষের সাথে যখন কথা বলবে, আচরণ করবে, তখন সবচেয়ে সুন্দর আচরণই করার চেষ্টা করো। কোন অন্যায় প্রতিরোধ করবে, সবচেয়ে সুন্দর উপায়ে সেটা প্রতিরোধ করার চেষ্টা করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম, তাহলে হবে কি, তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা আছে, তোমার শত্রুর মধ্যেও এবং তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে দেবেন। একজন ব্যক্তি তোমার প্রতি গালি দিয়েছে, তুমি পাল্টা গালি না দিয়ে তাকে যদি সালাম দাও, দেখবে তার তোমাদের মধ্যে পারস্পরিক একটা ভ্রাতৃত্ব সৃষ্টি হয়ে যাবে। কিভাবে হবে? যে গালি দিচ্ছে সে লজ্জিত হবে, আর তাকে গালি দিলাম কিন্তু সে আমাকে পাল্টা গালি না দিয়ে আমার সাথে সুন্দর আচরণ করছে, তখন সে অনুতপ্ত হবে, অনুশোচনা তার মধ্যে জাগ্রত হবে, তখন সে কিন্তু পাল্টা আর খারাপ আচরণ তার প্রতি করবে না, পরস্পরের মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি হবে না। তারপরে আল্লাহ বলছেন ওমা ইলাকাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই আচরণটা সবাই অর্জন করতে পারে না। কারা পারে? যারা ধৈর্য ধারণ করতে পারে, যাদের মধ্যে ধৈর্য আছে, তারাই সুন্দর আচরণ করতে পারে। ওমা ইলাকাহা ইল্লা যু হাযযিন আযীম, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনেক সম্মানের স্থানে নেবেন, তারাই শুধুমাত্র এই আচরণ প্রদর্শন করতে পারে।
আমরা আসুন আমাদের আচরণগুলো একটু সংশোধন করার চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের মধ্যে দূরত্বের জায়গাগুলো, পরস্পর বিভেদ বিদ্বেষের জায়গাগুলো অনেক কমে আসবে। একটু চেষ্টা করার যদি আমরা সুযোগ পাই, আমরা সেই চেষ্টাগুলো একটু করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম ছাড় দেওয়ার বিষয়, এই ছাড় দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে অনেক জায়গায় বিজয়ী করেছেন। মক্কা বিজয় কিভাবে হলো? মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানি শত্রু সবগুলোকে বলে দিলেন কি, সবাই ভয় পেয়ে গেছে যে আজকের দিনে মক্কা বিজয় করলেন আল্লাহ রাসূল, আমরা তো তাকে সারা জীবন অত্যাচার করেছি। কুরাইশরা বলছে আজকের দিনে নিশ্চয়ই তিনি যে শাস্তি দেবেন, সেই শাস্তির চেয়ে বড় শাস্তি বোধহয় আর কিছু হবে না। তখন আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন, আমিও ঠিক একই কথা বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাআনতুমুত তুলাকা। আজকের দিনে তোমাদের প্রতি আমার আর কোনো রাগ নেই, ক্ষোভ নেই, বিদ্বেষ নেই, আজকে থেকে তোমরা সবাই মুক্ত। মক্কা বিজয়ের এই ঘটনাটা সারা বিশ্বব্যাপী মুসলিম অমুসলিম সবাইকে চমকিত করে দিয়েছে। আজও পর্যন্ত যখন ওই কাফের মানে ইতিহাস লেখক যারা, তারা যখন এই ঘটনাটা লেখেন, তখন তার পিছনে ওই লাইনটা লিখে দেন যে পৃথিবীর বুকে ক্ষমার এই রকম নজির আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই ক্ষমার ফলাফলটা কি হয়েছিল? সমগ্র মক্কাবাসী তারা মুসলমান হয়ে যাবে। এই যে ক্ষমা, এই ক্ষমা জিনিসটা আমরা বুঝি না, এই ছাড় দেওয়ার জায়গাটা আমরা বুঝতেই চাই না। সমাজ উপস্থিতি, এই আচরণগুলো আমাদের মধ্যে আনা দরকার। একজন ভাই সে হয়তো শিরক করছে, সে হয়তো বেদাত করছে, আমার প্রতি সে বাজে আচরণ করছে, আজকে বাজে আচরণ করছে, আপনি তার সাথে একটু সুন্দর আচরণ করুন। সে হয়তো না বুঝেই করছে, সে শিরককে শিরক হিসেবে জানে না, বেদাতকে বেদাত হিসেবে জানে না বলেই আপনার সাথে আজকে বন্ধু আচরণ করছে। আপনি তার সাথে সুন্দর আচরণ করুন। আপনি আল্লাহ রাসূলের যে আচরণ, সেই আচরণটা করার চেষ্টা করুন। দেখবেন 10 জনের মধ্যে 9 জনই একদিন আপনার কাছে অনুতপ্ত হয়ে আবার ফিরে আসবে। এই ঘটনা আমরা বহু দেখেছি, বহু। সম্মানিত উপস্থিতি, এবারে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের কাছে আমাদেরও জানা প্রয়োজন। আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা একেবারে কাট্টা বেদাতি, যারা মাজারে যেয়ে সিজদা দিয়ে পড়ে আছে। আপনি যাদেরকে যতই বোঝান না কেন, জীবনও বুঝবে না। ওই বাউলের মানে কি বলবো, আস্তানায় যে বসে আছে, তাদেরকে যতই আপনি বুঝান, বুঝতে চাইবেন। এই মানুষগুলোর সাথে আমাদের আচরণ কি হবে? আমরা যারা পরস্পর ঐক্য চাই, মুসলিম উম্মার ঐক্য যারা চাচ্ছি, এরা কিন্তু মুসলমানদের নাম করে, ইসলামের নাম করে তারা বসে আছে মাজারে, ইসলামের নাম করে বাউল ফকির আস্তানে বসে আছে। এই মানুষগুলো আপনি চাইলেও হৃদয় করে পাচ্ছেন না। এদের সাথে আপনার সম্পর্কটা কি হবে? এদের সাথে সম্পর্কটা হচ্ছে এদের সাথে কখনোই কোনো অবস্থাতে মেশা যাবে না। বিশেষ করে ধর্মীয় বিষয়ে কোনো অবস্থাতে তাদের সাথে মেশা যাবে না। সাহাবায়ে বা তাবিঈনরা তারা সবসময় বলতেন যে লা ইয়াসহাবা ইবু ফাসিকান আহাব্বু ইলাইয়া মিন ইয়াসহাবা আবিদান মুবতাদিআন। আমার সন্তান একজন ফাসিক ব্যক্তি, তার সাথে মিশুক, এতে আমার আপত্তি নেই। যত না আমার আপত্তি ওই ব্যক্তির সাথে মেশার ক্ষেত্রে, যে ব্যক্তি ইবাদত গুজার কিন্তু সে আবার বেদাতি। কারণ বেদাতির সাথে আপনি যখন মিশবেন, বিশেষ করে যারা কট্টর বেদাতি, এই বেদাতির সাথে যখন মিশবেন, তখন তাদের আকীদা আচরণ আপনার মধ্যে কিছু না কিছু হয়তো ঢুকে যাবে, আপনি না বুঝে ঢুকে ফেলবেন। আপনার তো প্রথম কর্তব্য আপনার নিজের ঈমানকে বাঁচানো, তাই না? আপনি তার সাথে ভ্রাতৃত্ব রাখতে যে, বন্ধুত্ব রাখতে যে, আপনার কি বলবো মানে বিশ্ব মুসলিম ঐক্য আনতে যে, আপনি যদি তাদের সাথে মিশে নিজের ঈমানে হারিয়ে বসেন, কালকে আমাদের মধ্যে যদি আপনি জাহান্নামী হয়ে যান, তাহলে আপনার এই ঐক্য দিয়ে লাভটা কি? এই জন্য নিজেকে আগে সেভ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা তাদের সাথে বন্ধুত্বের নাম করে যে যদি ঈমান হারিয়ে বসো, তাহলে তোমার মূল সম্পত্তি, তোমার মূলধন তো হারিয়ে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন যারা বেদাতি, তাদের সাথে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতেন, যেন তাদের বেদাতের প্রভাবে আমি যেন ভুল পথে না চলে যাই। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে এমন কিছু বেদাতি ব্যক্তি আছে যাদের মধ্যে কিছু আছে সুন্নাত, কিছু আছে বেদাত। এই অবস্থায় আমাদের করণীয় কি হবে? এই অবস্থায় তারা যতটুকু সুন্নাত পালন করছেন ততটুকু সম্পর্ক তার সাথে আমার রাখতে হবে। যতটুকু বেদাত করছেন সেই বেদাতের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। ইমাম রাহাবি বলছেন নুহিব্বুস সুন্নাহ ওয়া আহলাহা, নিশ্চয়ই যারা সুন্নাতপন্থী তাদেরকে আমরা ভালোবাসি। ওয়া নুহিব্বুল আলিম আলা মা ফি মিনাল ইত্তিবা, এবং আলেমদেরকে আমরা ভালোবাসি, জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ রাসূলের আনুগত্য করে। ওয়া সিফাত আল হামিদা, এবং তার মধ্যে যতক্ষণ আল্লাহ রাসূলের চরিত্রগুলো থাকবে। ওয়ালা নুহিব্বু মান ইবতাদা ফীহি বিতাবিল যায়গিন, আমরা তাকে ভালোবাসি না, তার সাথে ভালোবাসা রাখি না
যে ব্যক্তি বেদাত করে, নতুন নতুন শরীয়তের ব্যাখ্যা তৈরি করে, ওয়াইন্নামাল ইবরাতু বিকাসরাতিল মাহাসিন, সবচেয়ে বেশি দিকটা অর্থাৎ যার মধ্যে যদি সুন্নাতের দিকটা বেশি হয়, বেদাতের দিকটা যদি কম থাকে, তাহলে তার সাথে মেশা যাবে। যতটুকু সুন্নাত তার সাথে আছে ততটুকু সুন্নাতের কারণে তার প্রতি ভালোবাসাটা রাখা যাবে। এই ক্ষেত্রে কায়দা যেটা, সেটা হচ্ছে আন্নাল মুবতাদি মাহমা কানা বিদআতুহু মা লাম ইয়াতি বিমা ইখরিজুহু আনিল ইসলাম ফাহুয়া মুসলিম। একজন বেদাতি ব্যক্তি যতক্ষণ না তার বেদাতের মাধ্যম দিয়ে ইসলাম থেকে খারিজ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার সাথে দ্বীনি ভ্রাতৃত্ব, ধর্মীয় ভ্রাতৃত্ব তার সুন্নাত অনুযায়ী রাখা যেতে পারে। বেদাতি ব্যক্তি তিনি ইমাম হিসেবে দাঁড়িয়েছেন, তার পিছনে আপনি সালাত আদায় করতে পারেন কিনা? যদি কাট্টা বেদাতি হয়, যে সরাসরি মুশরিক, সরাসরি মানে মাজারে যে পড়ে থাকে অথবা বাউলের আস্তানায় পড়ে থাকে, এই সমস্ত লোকদের পিছনে সালাত আদায় করা যাবে না। তবে কারণ যদি কিছু সুন্নাত থাকে, কিছু বেদাত থাকে, এই সমস্ত ব্যক্তিদের পিছনে সালাত আদায় করা যাবে। তার বেদাত তার কাছে, আপনার সুন্নাত আপনার কাছে, আপনার সালাতটা হয়ে যাবে। তার পিছনে সালাত আদায় করার কারণে আপনার সালাত বাতিল হবে না, তার বেদাতের কারণে সে আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তারপর যে বিষয়, সেটা হচ্ছে মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে আমরা অনেক সময় বেদাতীদেরকেও আমরা সমর্থন করতে পারবো। কোন অবস্থায় যখন বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে, ইন্ডিয়া নিঃসন্দেহে কাফের দেশ, বাংলাদেশ মুসলমান দেশ, এখন এই দেশে কিছু বেদাতি আছে, বেদাতিরা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। এই অবস্থায় যারা আমরা সুন্নাতপন্থী, আমাদেরও কর্তব্য হবে বেদাতি হলেও তাদেরকে সহযোগিতা করা। কারণ যারা কাফের আক্রমণ করছে তারা মূলত মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করছে। এই অবস্থায় বেদাতি হোক আর যেই হোক না কেন, তাদেরকে সমর্থন করা, তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের কর্তব্য। এটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের অংশ এবং বৃহত্তর স্বার্থের অংশ। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থকে আমাদের সামনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, যা এই বিষয়গুলো পরে বলছি আমি, যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বৃহত্তর স্বার্থে একটা জিনিস আছে, এই বৃহত্তর স্বার্থের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ভাবে আল্লাহ রাসূলের যুগে একটা ঘটনা ঘটেছিল এমন, যে রোমানরা এবং পারসিকরা একবার যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানরা ছিল রোমানদের পক্ষে, কারণ রোমানরা ছিল, তারা ছিল খ্রিস্টান। খ্রিস্টানরা যদিও তারা অমুসলিম, কিন্তু তারা যেহেতু আল্লাহর ইবাদত করে, এই জন্য মুসলমানরা তাদের পক্ষ নিয়েছিল। কারোর বিরুদ্ধে? পারসিকদের বিরুদ্ধে। পারসিক মানে যারা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করত। এই আগুনের পূজকদের বিরুদ্ধে মানে খ্রিস্টানদের পক্ষে মুসলমানরা অবস্থান গ্রহণ করেছিল। এবং কোরআনেও আল্লাহ বলছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম, একটা সূরা নাজিল হয়েছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোমানরা পরাজিত হয়েছে, না রোমানরা বিজিত হয়েছে এবং পারসিকরা পরাজিত হয়েছে। তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুমাইদি ইয়াফরাহু মুমিনুনা বিনাসরিল্লাহ, সেই দিন মুমিনরা আল্লাহর সাহায্য দেখে খুশি হয়েছিল। আল্লাহ সাহায্য কাদের পক্ষে ছিল? নাসারাদের পক্ষে, খ্রিস্টানদের পক্ষে। তবুও মুসলমানরা খুশি হয়েছিল। কেন? কারণ যারা অগ্নি পূজক তারা নাসারাদের চেয়ে খারাপ। এই জন্য মন্দের ভালো হিসাবে নাসারাদের পক্ষ নেওয়াটাকেও প্রয়োজনে নিতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের বৃহত্তর স্বার্থের চিন্তা করে আমরা যদি এই ধরনের অবস্থান গ্রহণ করি, সেটাও আমাদের জন্য মানে জায়েজ আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আল ওয়াহদা ইনদা তাআদ্দুল জামা। আমাদের মুসলমানদের মধ্যেই, এমনকি আহলে হাদিসদের মধ্যেও হয়তোবা একাধিক সংগঠন থাকতে পারে। এই সংঘবদ্ধ জীবন যারা যাপন করছেন, যদি একাধিক সংগঠন কোনো কারণে হয়ে যায়, সেই সময় আমাদের করণীয় কি হবে? আল ইলতিজাম বিমা হুয়া আকরাব ইলা সুন্নাহ, যেটা সুন্নাতের দিকে বেশি নিকটবর্তী, যারা সুন্নাত বেশি মান্য করে চলেন তাদের সাথে আমাদের থাকতে হবে। কিন্তু যারা কম সুন্নাত মান্য করেন তাদের বিরোধিতা করবেন, বিষয়টা এমন না। কিন্তু যারা বেশি সুন্নাত পালন করেন তাদের সাথেই থাকার চেষ্টা করতে হবে। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এবং এই সংগঠনগুলো পারস্পরিক সম্পর্ক কি হবে? পরস্পরকে ন্যায় কাজে সহযোগিতা করা, অন্যায় কাজে সহযোগিতা না করা। সর্বশেষ যে বিষয়, আমাদের মধ্যে অনেকে আমরা মনে করি আমাদের মধ্যে যদি সংগঠনগুলো না থাকে, আমাদের মধ্যে যদি মানে কিছুই না থাকে, তাহলে বোধহয় আমরা সংগঠিত হয়ে যাব, আমরা বোধহয় ঐক্যবদ্ধ হয়ে যাব। এটা আসলে একটা অবান্তর কল্পনা, এটা হতে পারে না। একজন মুসলমানের বড় কর্তব্যের মধ্যে একটা বড় কর্তব্য, বিশেষ করে সামাজিক কর্তব্যের মধ্যে একটা অংশ হচ্ছে তারা একজন নেতৃত্বকে মেনে চলবে। নেতৃত্ব না মানলে, নেতৃত্বের অধীনে না চললে কখনো আমাদের মধ্যে বৃহত্তর ঐক্য যেটা আমরা বলছি, বৃহত্তর সামাজিক ঐক্য যেটা বলছি, সেটা কখনো সম্ভব নয়। সেটা কোথাও সম্ভব না, একটা পরিবারেও সম্ভব না। একটা পরিবারেও একটা নেতৃত্ব থাকা লাগে। সন্তান, স্ত্রী, স্বামী, স্ত্রী, সন্তান, এই তিনজনের মধ্যে অবশ্যই একজন লিডার থাকা লাগবে না?
যদি বাপ লিডার না হয় ওই পরিবারের কোনো অস্তিত্ব থাকবে? যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে একটা সমাজ নেতৃত্ববিহীন কখনো চলতে পারে না। এই জন্য অনেক সময় অনেকে মনে করে থাকেন নেতৃত্বহীন, সংগঠনহীন সমাজটাই মনে হয় ঐক্যবদ্ধ সমাজ, এটা মানে ঐক্যবদ্ধ একটা সমাজ। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমাদেরকে অবশ্যই নেতৃত্ব নির্বাচন করতে হবে, অবশ্যই সাংগঠনিক জীবন যাপন করতে হবে, জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। এর মাধ্যম দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে উৎসাহিত করে গেছেন, আর জামাতুর রহমাতুল, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, ওয়াল ফুরকাতু আযাব, বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাবের জীবন। আমরা কখনোই যেন বিচ্ছিন্ন জীবনকে ইখতিয়ার করে না নেই, আমরা যেন সংঘবদ্ধভাবে থাকার চেষ্টা করি। এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, এর মধ্যে মুসলিম উম্মাহর বৃহত্তর কল্যাণ রয়েছে। যারা এটা অনুভব করছি তারা তো বুঝতেই পারছি, যারা অনুভব করতে পারি না এখনো, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের, দয়া করে নানা কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে সঠিক জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা সঠিক সমাধান পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে এসে যে বিষয়টি আমরা উত্থাপন করতে চাইব, কয়েকটা বিষয় বলা দরকার। সেটা হচ্ছে শাওয়াল মাস এখন চলছে, তাই না? কিছুদিন আগে রমজান মাস চলে গেল। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহরে, সে যেন সারা বছর ব্যাপী সিয়াম পালন করলো। রমজানের 30টা দিন আমরা সিয়াম পালন করেছি। 30টা দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভালো কাজের মূল্য হচ্ছে তার 10 গুণ। আপনি একটা সিয়াম রাখলেন মানে 10টা সিয়াম রাখেন। 30টা সিয়াম আমরা রমজানে রেখেছি মানে 300টা সিয়াম। এর সাথে যদি আরো 6টা সিয়াম যোগ করে দিই, তাহলে 6 10 কে 60, 360টা সিয়াম যেন আমরা রাখলাম, অর্থাৎ সারা বছর সিয়াম যেন আমরা রাখলাম। এই জন্য যারা আমরা এখনো পর্যন্ত সিয়াম রাখি নাই, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যেন শাওয়ালের এই 10টা সিয়াম আবশ্যকভাবে যেন পালন করার, 6টা সিয়াম আবশ্যকভাবে যেন পালন করার চেষ্টা করি। 2 নম্বর বিষয়, আমাদের মধ্যে অনেকে জুমার দিন মসজিদে এসে সরাসরি মসজিদে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কিন্তু আলাদা। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত সালাত আদায় না করে যেন সে না বসে। এমনকি জুমার দিন ইমাম খুতবা দিচ্ছেন, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন এক ব্যক্তি আসলো। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? সে বলছে না। আল্লাহ রাসূল বললেন, তুমি আগে 2 রাকাত সালাত আদায় করে নাও, খুতবা চলছে, সে অবস্থাতে 2 রাকাত সালাত আদায় করে নিতে বললেন। এটা হচ্ছে মসজিদের হক। আপনি মসজিদে যখন ঢুকছেন, আপনাকে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা মসজিদের হক, এটা আদায় করার আপনারা সাধ্যমতো চেষ্টা করব। যদিও জুমার দিন আমরা এসেছি, যদিও ইমাম খুতবা দিচ্ছেন, তবুও মসজিদের হকটা আপনাকে আগে আদায় করতে হবে, তারপরে আপনি খুতবা শোনেন। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনে বোধহয় আজকে যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘে একটা বৈঠক বসবে। সেই বৈঠকে যেন ফিলিস্তিনের যে গাজার উপর যে আক্রমণ চলছে, সে আক্রমণের বিপক্ষে যেন রায় হয়, এটাই আমরা সর্বোত্তভাবে কামনা করছি। আমরা আলহামদুলিল্লাহ গত 4 তারিখ থেকে, 4 এপ্রিল থেকে ফিলিস্তিনের গাজাতে এখন ত্রাণ পাঠানোটা সহজ হয়েছে অনেকটা আগের তুলনায়। এই জন্য আমরা ইতিমধ্যে ত্রাণ ফান্ডে কিছু কালেকশন করেছি, এবং আমাদের প্রথম দফা আহলে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রথম দফার লট, এটা অলরেডি গতকালকে আমরা মিশরে পাঠিয়েছি, এবং মিশর থেকে সেটা আগামী 2-3 দিনের মধ্যেই ইনশাআল্লাহ ফিলিস্তিনের ভাইদের কাছে পৌঁছে যাবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এখনো অংশগ্রহণ করতে চান, আমরা তো তাদের যুদ্ধ থেকে বাঁচাতে পারলাম না, আমরা তো তাদের জীবনটাকে বাঁচাতে পারলাম না, অন্তত কিছু মানুষ যারা বেঁচে আছেন এখনো, তাদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, অন্তত একটু সান্ত্বনা পাবো। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যার যতটুকু সাধ্য আছে একটু যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সেই সহযোগিতাগুলো চেষ্টা করছি আমরা মিশরের মাধ্যম দিয়ে সেটা ফিলিস্তিনে বা গাজাতে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। পরিশেষে আপনাদের সকলের প্রতি আজকের খুতবা যে মূল আহ্বান আমাদের ছিল, সেই আহ্বানটা আবার রাখছি, আমরা যেন পরস্পর ঐক্যবদ্ধ থাকার চেতনাকে যেন ভিতরে জাগ্রত রাখি। পুরো মুসলিম উম্মাহকে আমরা ঐক্যবদ্ধ হয়তো করতে পারবো না, কিন্তু অন্তত চেতনাটা রাখি। আমরা আমাদের জায়গা থেকে যার যতটুকু সম্ভব পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা যেন আমরা রাখার চেষ্টা করি, কারণ এটাই হচ্ছে আমাদের শক্তির কারণ। দুনিয়ার বুকে এটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার একটা বড় কারণ। মুসলিম উম্মাহর ইজ্জতের একটা বড় কারণ হচ্ছে তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান। এই ঐক্যবদ্ধ অবস্থান যতটুকু আমরা ধরে রাখার চেষ্টা করতে পারি, ততটুকু যেন আমরা রাখার চেষ্টা করি।
যেই সমস্ত কাজগুলোতে অনৈক্য সৃষ্টি হয়, সেই অনৈক্য সৃষ্টির কাজগুলো থেকে যেন আমরা দূরে চলে আসি, কুরআন এবং সহিহ হাদিসের কাছে আমরা আত্মসমর্পণ করি, আমরা যেন আখলাকে হাসানার অধিকারী হই, সুন্দর চরিত্রের অধিকারী হই ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাধ্যম দিয়ে আবারও ঐক্য ফিরে আসবে, অনেককে জায়গাগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদেরকে যেন ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, আমাদের সকলের মধ্যে যেন ঐক্যবদ্ধ থাকার চেতনাকে জাগ্রত করে দেন, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যবদ্ধ থাকার বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।